আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব শুকসাগর জাতের পেঁয়াজে ৬০ দিন বয়সের পরে পানি সেচ দেওয়া। দেখেন এইটা হলো শুকসাগর হাইব্রিড পেঁয়াজের জাত। এই পেঁয়াজটার বয়স ৬০ দিনের উপরে, কিন্তু এই সময়ে পানি সেচ দেওয়া হয়েছে। দেখেন অধিকাংশ পেঁয়াজেই গুটি চলে আইছে, আপনাদের একটু দেখাই। দেখেন অধিকাংশ পেঁয়াজেই গুটি নামে গেছে। গুটি নেমে যাওয়ার পরেও জমি অতিরিক্ত শুকনা থাকার জন্য পানি সেচ দেওয়া হয়েছে। দেখেন এটা অনেক বড় একটা জমি। তুলনামূলকভাবে শুকসাগর জাতের পেঁয়াজ পানি বেশি খায়, এজন্য পেঁয়াজে গুটি আসার আগ মুহূর্তে বা পেঁয়াজে গুটি চলে আসছে এই সময়ে পানির সেচ দেওয়া হয়েছে। দেখেন গাছের কাণ্ডগুলো কত মোটা, আপনাদের একটু বোঝানোর জন্য আমার আঙুল দিয়ে দেখাই। আমার আঙুল থেকেও কাণ্ডগুলো অনেক মোটা। দেখেন প্রতিটা গাছের কাণ্ড অনেক মোটা এবং পেঁয়াজ নামা শুরু হচ্ছে। অবস্থা দেখেন। এই পাশের পেঁয়াজও দেখেন চিকন চিকন দুর্বল। আবার এই জমির পেঁয়াজ দেখেন, এইটা সেচ দেওয়া হয়েছে মাত্র 2 দিন। সেচ দেওয়ার কারণে পেঁয়াজের গ্রোথ অনেক ভালো, সুস্থ এবং সতেজ। পেঁয়াজের বয়স ৬০ দিন হওয়ার পরেও গাছে পানি দেওয়া হয়েছে। প্রতিটা গাছ একরকম মোটা। দেখেন পেঁয়াজে গুটি নামা শুরু করে দিছে। আসলে পেঁয়াজে সঠিক সময় সঠিকভাবে পানি ব্যবহার করতে পারলে পেঁয়াজের ফলন অনেক বৃদ্ধি পায়। আপনাদের কাছ থেকে দেখানোর একটু চেষ্টা করি। অধিকাংশ পেঁয়াজই বড় হয়ে গেছে। এই পেঁয়াজটা আর 45 দিন পর উঠানো যাবে। দেখেন এইখানে এই পেঁয়াজটার দেখেন অবস্থা। প্রায় অধিকাংশ পেঁয়াজই বড় হয়ে গেছে। এখন হলো পেঁয়াজ নামার সময়। সবগুলো গাছ একরকম মোটা এবং গাছে গুটি চলে আসছে। সেচ দেওয়ার ফলে পেঁয়াজ গাছ আরো বেশি মোটা এবং সতেজ দেখাচ্ছে। কিন্তু পেঁয়াজে যদি
গুটি আসার আগ মুহূর্তে সেচ দেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। পেঁয়াজে যখন গুটি আসবে তার আগ মুহূর্তে আপনারা পানি সেচ দিতে পারেন। যাদের গাছ এখনো চিকন ও দুর্বল, আপনারা প্রতি কাঠা জমিতে 1 কেজি হারে ঢ্যাপ ও ঢ্যাপের সাথে ভিটামিন ফলরা মিশিয়ে প্রথমে জমিতে ছিটাই নেবেন, এরপরে পানি সেচ নেবেন। এই পানি সেচ পেঁয়াজের গুটি আসার আগে নিলে বেশি ভালো হয়। এতে করে গাছ খুব দ্রুত সময়ের মধ্যে মোটা হয়ে যায় এবং পেঁয়াজের ফলনও অনেক বৃদ্ধি পায়। আপনারা গাছ মোটা করার জন্য অনেক সময় অনেক ধরনের ওষুধ, ভিটামিন GA3 স্প্রে করেন, কিন্তু দেখেন পানি সেচ নিলে খুব অল্প সময়ের মধ্যেই গাছ মোটা ও সতেজ হয়ে ওঠে। এইখানে যদি আপনাদের দেখাই, সবগুলো গাছ একরকম মোটা। দেখেন সবগুলো গাছ আমার আঙুলের থেকে মোটা মোটা, কোনো গাছ চিকন বা দুর্বল নেই। এজন্য আপনারা পানি সেচ নিতে পারেন। আপনাদের পাশের জমির আরেকটা পেঁয়াজ দেখাই, আর এই জমির পেঁয়াজটা দেখাই। এই জমির থেকে পানি এই জমিতে কিছু চলে আসছে। দেখেন এই জমির পেঁয়াজ অত্যন্ত চিকন ও দুর্বল, কিন্তু এই জমির পেঁয়াজ অনেক মোটা মোটা। আপনাদের পেঁয়াজ যদি চিকন ও দুর্বল থাকে অবশ্যই পানি সেচ নিতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজ খুব দ্রুত সময়ের মধ্যে মোটা হয়ে উঠবে। এবং পানি সেচ নেবেন সীমিত পরিসরে, খুব বেশি পানি সেচ নেওয়ার দরকার নাই, অল্প করে সেচ নেবেন। এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।